স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারই মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে ও কাছে, দেশে ও প্রবাসে, যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান স্মরণীয় ঈদ। আর এই অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মুবারক। চলুন প্রথমেই আমরা দরুদে পাকের ফজিলত শুনে নিই, এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা হামদে বারি তালা শুনবো, নাতে রাসূল শুনবো। আমার সাথে আজ এই অনুষ্ঠানে রয়েছে আমাদের চেনামুখ রিয়াজ ভাই, আরও রয়েছেন ইমরান ভাই। তাদের কাছ থেকে আমরা ঈদ উপলক্ষে যে স্মরণীয় ঘটনাবলী রয়েছে সেগুলো আমরা শুনবো। পাশাপাশি রয়েছে আপনাদের জন্য বিশেষ আকর্ষণ, আজকে ভিডিও রয়েছে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, আমরা তাও দেখব। চলুন দরুদে পাকের ফজিলত আমরা শুনে নিই। দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে, তার মধ্যে একটি ফজিলত আল কৌলুল বদি কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। নবী আকরম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আমার প্রতি দরুদে পাক পাঠ করবে আমি তার জন্য সুপারিশ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে ভালোবাসা, স্নেহ রাশি রাশি। আর এই ঈদ মানব জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ, খুশি, প্রশান্তি, সব কিছুই ঈদ বয়ে নিয়ে আসে। তবুও বাস্তবতা এটাই যে মানব জীবনে সুখ, দুঃখ, হাসি, কান্না, এই সব কিছুই হচ্ছে মানব জীবনের একটি অংশ, পার্ট, ইটস এ পার্ট অফ লাইফ। সুতরাং আজকে আমরা দুঃখ নিয়ে নয়, সুখ আর আনন্দ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কৈশোরে, শৈশবে আমরা ঈদ মানে আগে বুঝতাম নতুন জামা কাপড়, ঈদ মানে আমরা বুঝতাম কোরমা, পোলাও রান্না, ঈদ মানে আমরা বুঝতাম বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ানো। কেমন ছিল সেই শৈশব, কেমন ছিল সেই কৈশোরের দিনগুলো, সে সম্পর্কেও আজ আমরা শুনব। চলুন প্রথমেই আমরা আমাদের পরিচিত মুখ জুনায়েদ ভাই নাতখা রয়েছেন আমাদের সাথে, প্রথমেই আমরা হামদে বারি তালা শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। গলিয়া में घूम घूम कर खाके मदीना चूम कर, गलिया में घूम घूम कर खाके मदीना चूम कर, आँखों से हम लगाएंगे, सीने से हम लगाएंगे, आज नहीं तो कल सही। सल्ले आला रसूलिना सल्ले आला हबीबिना सल्ले आला मुहम्मदिन। पुष्पकली गुंजन सुनाय अल्लाह अल्लाह, पुष्पकली गुंजन सुनाय अल्लाह अल्लाह, बोलो पुष्पकली गुंजन सुनाय अल्लाह अल्लाह। बिखराजिर पाताय पाताय अल्लाह अल्लाह, बिखराजिर पाताय पाताय अल्लाह 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 अल्लाह
আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 গগন পানে মেঘমালায় আল্লাহ আল্লাহ গগন পানে মেঘমালায় আল্লাহ আল্লাহ পর্বতেরি চূড়ায় চূড়ায় আল্লাহ আল্লাহ পর্বতেরি চূড়ায় চূড়ায় আল্লাহ আল্লাহ পুষ্প কোলে গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ পুষ্প কোলে গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃক্ষরাজির পাতায় পাতায় আল্লাহ আল্লাহ বৃক্ষরাজির পাতায় পাতায় আল্লাহ 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 সূরা আর রহমান হোক বা সূরা আল ইখলাস সূরা আর রহমান হোক বা সূরা আল ইখলাস কুরআনেরই পাতায় পাতায় আল্লাহ আল্লাহ কুরআনেরই পাতায় পাতায় আল্লাহ 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 গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা সাগরেরই জোয়ার ভাটায় আল্লাহ আল্লাহ সাগরেরই জোয়ার ভাটায় আল্লাহ আল্লাহ পুষ্প কোলে গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃক্ষরাজির পাতায় পাতায় আল্লাহ 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 চন্দ্র সূর্য গ্রহ তারা প্রবণ মেঘমালা চন্দ্র সূর্য গ্রহ তারা প্রবণ মেঘমালা আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহ আল্লাহ আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহ আল্লাহ পুষ্প কোলে গুঞ্জন শোনায় আল্লাহ 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 খুব চমৎকার কালাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যখনই আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র নাম আমরা শ্রবণ করি কিংবা মুখের মধ্যে যখনই আমাদের আল্লাহ তাআলার নাম উচ্চারিত হয়, অন্তরের মধ্যে এক অজানা প্রশান্তি আমরা অনুভব করি। আর কেনই বা করব না? কেননা স্রষ্টার গুণগান সৃষ্টি করছে, আর সৃষ্টির সাথে স্রষ্টার যে সম্পর্ক, সেটা তো সে সম্পর্কে আর বলার অপেক্ষা রাখে না। ঈদ আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে অনেক বড় এক নিয়ামত। আর এই ঈদ শৈশবে হোক আর কৈশোরে হোক, আমাদের জীবনে অনেকগুলো স্মৃতি, আমাদের স্মৃতির পাতায় অকপটে অনেক স্মরণীয় ঘটনাবলী এঁকে দিয়ে গেছে। আজকে আমরা সে সম্পর্কে শ্রবণ করব। সাথে রয়েছেন মোবাল্লিগে দাওয়াত ইসলামী রিয়াজ ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এমন কোনো ঘটনা রিয়াজ ভাই আপনার জীবনে, যেটা স্মরণীয় ঘটনা, ঈদ উপলক্ষে যে ঘটনা আজও আপনাকে আন্দোলিত করে তোলে, অজানাই মনের মাঝে আপনার হৃদয় যে আছে আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে, এমন কোনো ঘটনা? সর্বপ্রথম তো আপনাকে ঈদ মোবারক। আপনাকে অনেক অনেক ঈদ মোবারক। মানুষের জীবনে অনেক কিছু ঘটে যায়, কিন্তু কিছু কিছু ঘটনা যেটি স্মরণীয় হয়ে থাকে, জি, এবং বিশেষ করে আজকে যে অনুষ্ঠানের নাম আমরা রেখেছি স্মরণীয় ঈদ। তো
যেটি আমার জীবনে স্মরণীয় ঈদ বলতে সেটি হচ্ছে দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে, বিশেষ করে যেহেতু 19 বছর বয়স থেকেই দাওয়াতে ইসলামীতে চলে আসলাম, তো দেখা যায় এই পরিবেশেই ঈদ উদযাপনের বেশিরভাগ সময় কেটেছে। আচ্ছা, তো বিশেষ করে যেটি বারংবার স্মরণ আসার পর হৃদয় আন্দোলিত হয়, সে বিষয়টি হচ্ছে আমির আহলে সুন্নাতকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ, সুবহান। যেহেতু আমি কয়েকবার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার সাথে ঈদ উল ফিতর এবং শেষবারের মতো যা 2016 সনে গিয়েছিলাম, প্রায় 8 মাস মতান্তর আমরা মাশাআল্লাহ করাচিতে ছিলাম। তো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা দুটি আমির আহলে সুন্নাতের সাথে উদযাপন করার সৌভাগ্য অর্জন হয়েছে। এমনি তো স্মৃতি বিজড়িত অনেক আমির আহলে সুন্নাতের সাথে রিলেটেড ঘটনাবলী রয়েছে, যেহেতু অনুষ্ঠানের সাথে যে সম্পর্ক রেখে সেই বিষয়টি তুলে ধরতে হবে। সেটি হচ্ছে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার, প্রথমে আসবো দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে ঈদ উদযাপনের যে একটা ধরন, আর দ্বিতীয় নম্বর হচ্ছে দাওয়াতে ইসলামীতে আসার পূর্বে যে আমাদের অবস্থা ছিল আর দাওয়াতে ইসলামীতে আসার পর জমিন আসমানের ব্যবধান, অনেক ব্যবধান। বর্তমানেও যদি দেখা যায় যারা এই সুন্দর পরিবেশের সাথে সম্পৃক্ত নেই, তারা এই বিষয়টি অনুধাবন করতে পারবে তাদের ঈদ কিভাবে উদযাপন হয়। ফ্যামিলির সাথে সময় দিচ্ছি, এটি ভালো, শরীয়ত সম্মত যদি আমি সময় দিয়ে থাকি। কেন বর্তমানে দেখা ফ্যামিলির সাথেও যখন লোকেরা সময় দেয়, তখন দেখা যায় ওই অশ্লীল ছায়াছবি, গান বাজনা, বিনোদন অনুষ্ঠানের মধ্যেই সময় অতিবাহিত হয়ে যায়। তো ফ্যামিলিকে সময় দেয়, এটা তো ভালো, একটি মা বাবাকে সময় দিলাম। কিন্তু দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে ঈদ উদযাপনের যে একটা আনন্দ এবং ঈদ উদযাপনের যে একটি মেন্টালিটি দাওয়াতে ইসলামী আমাদেরকে দিয়েছে, যেহেতু এই দিন সমূহ হচ্ছে ইবাদতের দিন আল্লাহর পক্ষ থেকে। যদি ঈদ উল ফিতরকে আমরা নিই, তাহলে রোজাদারদের জন্য প্রতিদানের দিন হচ্ছে ঈদ উল ফিতরের দিন। ঠিক ঈদ উল আজহা যা আমরা উদযাপন করছি, এটি আল্লাহর পক্ষ থেকে ইবাদতকে কেন্দ্র করে কিন্তু সাজানো হয়েছে। হাজিরা হজে যাচ্ছে, ইবাদত। আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করার হুকুম করেছেন, সেটিও ইবাদত। এই কুরবানিকে কেন্দ্র করে কিন্তু সাধারণ মুসলমানের ঈদ, অর্থাৎ আনন্দ উদ্দীপনা যা কিছুই আছে ইসলামের মধ্যে সবকিছু কিন্তু ইবাদতের সাথে রিলেটেড আছে। আর শরীয়তের গণ্ডির ভিতরে থেকে কিন্তু আমাদেরকে ডেফিনেটলি আনন্দ উদযাপন করতে হবে। তো দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে আসার পর আলহামদুলিল্লাহ ঈদ কিভাবে উদযাপন করতে হয়, যার মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টিও পাওয়া যাবে এবং আমি আনন্দ উদযাপনও করলাম, সেটি আমরা শিখতে পেরেছি। তারই ধারাবাহিকতার আলহামদুলিল্লাহ কিবলা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার সাথে প্রথম যখন ঈদ উল ফিতর ঈদ উদযাপন করলাম, একজন মুরিদের সবচেয়ে বড় পাওয়া এবং সবচেয়ে আনন্দের বিষয় এটাই যে মুর্শিদের পিছনে নামাজ আদায় করা বা মুর্শিদের কাদের সঙ্গে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করা আসলে সৌভাগ্যের বিষয়, হাদিসের নেয়ামত, এটা উপস্থাপন করা উচিত। এটি আল্লাহর পক্ষ থেকে দয়া যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার সাথে ঈদের নামাজ আদায় করলাম। এরপরে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া যে সবাইকে যেভাবে ঈদের সালামি আমরা বলে থাকি, ঈদিও বলে থাকি, বড়জন ছোটদেরকে স্নেহ করে বন্টন করে থাকে, সেটি আজও আমরা মাদানী চ্যানেলে দেখতে পাই যে আমির আহলে সুন্নাত সবাইকে বিলীন করে। তো আমরা দেখেছি হোক কোটিপতি হোক সাধারণ ইসলামী ভাই, সবাই হাত পেতে থাকে যেন বরকত পেয়ে যায়। আসলে আল্লাহ ওয়ালাদের হাত থেকে যাই পাওয়া যায় সেটার মধ্যে বরকত থাকে। একটি রিলেটেড একটা ঘটনা মনে পড়ে গেল। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি কোথাও সফরে গিয়েছিলেন। তো বাহনে করে তিনি রেন্টের গাড়িতে তিনি গেলেন এক জায়গায়। তো ও রিক্সাওয়ালাকে ভাড়া পরিশোধের জন্য ওই সময় ভাঙতি ছিল না আলা হযরতের কাছে। আচ্ছা, তো ওনার সাথে যে ছিল উনি সেটি প্রদান করলো রিক্সাওয়ালাকে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির স্মরণ ছিল। কিছুদিন অতিবাহিত হওয়ার পর আলা হযরত ওই সময়কার 4 আনা 25 পয়সা বলা হয়, তো সেটি প্রদান করলেন।
তো তিনি বলেন যে পীর ও মুর্শিদ আমাকে দিয়েছে, উনি বরকতের জন্য রেখে দিলেন, আচ্ছা, খরচ করেনি। তিনি বলেন ওই সময় থেকে আমার উন্নতি হতে শুরু হলো আল্লাহ এবং শেষ পর্যন্ত দেখতে দেখতে সে পয়সার মধ্যে এত বরকত পেলাম যে আমার অভাব অনটন দূর হয়ে গেল। তো পীর ও মুর্শিদের পক্ষ থেকেও যে বরকতময় তাবারুক পাওয়া যায় বা গিফট পাওয়া যায়, সেটা বরকতের জন্য রাখা, এটি আসলে আনন্দের বিষয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দেখছি অনুষ্ঠান স্মরণীয় ঈদ, আর এই স্মরণীয় ঈদে স্মরণীয় ঘটনাবলী আমরা শুনছি। এতক্ষণ শুনলাম রিয়াজ ভাইয়ের কাছে, আবারও ফিরে আসবো ইনশাল্লাহ রিয়াজ ভাইয়ের কাছে। চলুন আমরা নাতে রসুল আমরা শুনে নিই। যেই নাতে রসুল শোনার জন্য আশিকের হৃদয় অপেক্ষমান থাকে, প্রতীক্ষায় থাকে, কখন হবে নাতে রসুল। চলুন আমরা নাতে রসুল শুনবো। জি জুনায়েদ ভাই। মদিনায় ডাকো মাকি মাদানি, দিদার দাওয়াকা মাকি মাদানি, আমায় মদিনায় ডাকো আকা মদিনায় ডাকো মাকি মাদানি, দিদার দাওয়াকা মাকি মাদানি। সর্বপ্রথম সৃষ্টি মাকি মাদানি আকা, সর্বপ্রথম সৃষ্টি মাকি মাদানি, জাতি নূরের জ্যোতি, জাতি নূরের জ্যোতি মাকি মাদানি, দিদার দাওয়াকা মাকি মাদানি। মরণের কালে সামনে আসিও আকা, মরণের কালে সামনে আসিও, কালে মা পরায় আমায়, কালে মা পরায় মাকি মাদানি, দিদার দাওয়াকা মাকি মাদানি। অন্ধকার কবরে যখন রাখিবে আমায়, অন্ধকার কবরে যখন রাখিবে, জলওয়া দেখায় আকা, জলওয়া দেখায় মাকি মাদানি, দিদার দাওয়াকা মাকি মাদানি। অন্ধ কিয়ামতের ময়দান যখন কায়েম হবে আকা, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, শাফাআত করিও আমায়, শাফাআত করিও মাকি মাদানি, দিদার দাওয়াকা মাকি মাদানি, আমায় মদিনায় ডাকো আকা মদিনায় ডাকো মাকি মাদানি, দিদার দাওয়াকা মাকি মাদানি। মানুষের জীবনে অনেক সময় প্রাপ্তি আর প্রত্যাশা এই দুটোর সমন্বয়ে ঘটানো খুবই দুরূহ ব্যাপার হয়ে যায়। মানুষ যা চায় অনেক সময় পায় না, আবার মানুষ অনেক সময় যা চায় না তা অনেক সময় দেখা যায় তার চেয়েও বেশি, যা চেয়েছিল তার চেয়েও বেশি সে পেয়ে গেছে। তো কাজেই মানুষের আনন্দ হোক কিংবা নিরানন্দ, এই মুহূর্তে একটি কাব্য না বললেই নয়। ঈদানন্দে ভেসে যাক আজ সকল নিরানন্দ, ভরে উঠুক কানায় কানায় ঈদেরই আনন্দ, সবার মাঝে ফিরে আসুক সতেজতার ছন্দ, দূর হয়ে যাক সমাজ থেকে সকল প্রকার মন্দ। আসছি ইমরান ভাইয়ের কাছে। ইমরান ভাই, ঈদ তো আনন্দ, নিরানন্দ, সুখ দুঃখ সব কিছু নিয়েই। আমাদের রিয়াজ ভাই মাশাল্লাহ ওনার যে ঘটনাগুলো, স্মৃতিগুলো বললেন, আপনারও জীবনে এমন কোনো ঘটনা, এমন কোনো স্মৃতি যা আপনাকে এই মুহূর্তে নাড়া দিচ্ছে আর যা মাদানী চ্যানেলের দর্শকের সাথে শেয়ার না করলেই নয়?
আসলে ঈদের সময় বিশেষ করে আপনার কিছু ঈদের স্মরণীয় স্মৃতি দাওয়াতে ইসলামের মাদানী মহল, তো আলহামদুলিল্লাহ আমরা রিয়াজ ভাই থেকে শুনলাম জি যে মাদানী মহলে মাদানী পরিবেশে ঈদের যে আনন্দ, এটা একমাত্র তারাই বলতে পারবে যারা দাওয়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যারা ঈদ উদযাপন করেছে। শরীয়ত সম্মত। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই খুশির সময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যে শুকরিয়া, আপনার মুর্শিদের শহরে আপনার খুশির দুটি মুহূর্ত অর্থাৎ দুটি ঈদ, আপনার সেখানে ঈদ উদযাপন করার সৌভাগ্য। এখানে একটি বিষয়, সেটা হচ্ছে যদি না চাওয়াতে যদি আপনার বিশেষ কিছু পাওয়া যায় তখন কিন্তু রফিক ভাই সেখানে খুশির কিন্তু আর সীমা থাকে না, আনন্দে যে আত্মহারা আমি হয়ে যায় মানুষ। না চেতে আমি পেয়ে গেলাম। যেমন আমি একটা উদাহরণ দিই, আমরা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার যে আমাদের সৌভাগ্য হলো, যে এটা আমাদের জন্য যে কত বড় একটা খুশির বিষয়, মানে না চাওয়াতে বড় নিয়ামত পাওয়া, পেয়ে গেছি, এটা আমরা পেয়ে গেছি, এটা অনেক বড় আমাদের খুশির বিষয়। কিন্তু সবচাইতে যে বেশি খুশির বিষয় হলো ঈদের যে দুটি ঈদ মুর্শিদের শহরে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুম আলিয়ার সাথে যখন এই মেসেজ আমরা পেলাম, আপনার ঈদের যে নামাজ আমির আহলে সুন্নতের সাথে ঈদের নামাজ পড়ার সৌভাগ্য হবে, যে এই বিষয়টা একে তো হলো ঈদ, ঈদ মানে আনন্দ খুশি, মানে একটা অন্তরের মধ্যে আপনার দেখবে স্বাভাবিক যখন ঈদ আসে, যে ঈদের মুহূর্তে ছোট হোক শিশু বৃদ্ধ দেখবেন যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে থাকে তারপর তার মধ্যে একটা আনন্দ কী করে কাজ করে। কিন্তু আনন্দের মধ্যে যখন এই ধরনের মেসেজ পাওয়া যে ঈদের নামাজ আমির আহলে সুন্নতের সাথে পীর মুর্শিদের পিছনে ঈদের নামাজের মেসেজ পাওয়া, তখন আনন্দটা কেমন, আনন্দের কোনো সীমা থাকে মানে আনন্দের কোনো সীমা থাকে না। তখন তো মেসেজ পাওয়ার সাথে সাথে জবানিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করলাম যে আলহামদুলিল্লাহ এই ধরনের একটা মেসেজ আসছে যে হয়তো সৌভাগ্য হবে ঈদের নামাজ আমির আহলে সুন্নতের সাথে পড়া। যখন ঈদের নামাজ আমরা আদায় করলাম, সেখানে আমাদের জন্য যে স্মরণীয় যেটা, যেহেতু আমাদের যে প্রোগ্রাম ঈদের স্মরণীয় অনেক কিছুর মধ্যে একটি বিষয়, ঈদের নামাজ আদায় করার পরে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া, আপনার স্বাভাবিকভাবে আমরা হয়তো ঈদে অনেকের সাথে আমাদের মোলাকাত হয়, কোলাকুলি হয় 2, 4, 5, 7, কিন্তু আমির আহলে সুন্নাত আল্লাহর ওলিদের থেকে আমরা যদি ঈদের দিনগুলা ঈদের সময়গুলাতে ওনাদের থেকে আমাদের কি শিক্ষণীয়, আমরা কি শিখি, ওই সময় কিন্তু রফিক ভাই যে শিক্ষণীয় বিষয় যে অসংখ্য ইসলামী ভাই, প্রত্যেক ইসলামী ভাই আমির আহলে সুন্নাতের পাশে আসেন, তার সাথে মুসাফা করেন। মুসাফা করার পরে একটা বিষয় আমি যেটা দেখলাম যে এত ইসলামী ভাই, একাধিক ইসলামী ভাই, প্রায় সম্ভবত সেখানে প্রায় হতে এক পর্যায়ে প্রায় 100-এর কাছাকাছি হয়ে যাবে, প্রত্যেকের সাথে যে হাসি মুখে, মানে এই ঈদের যে একটা যে আমির আহলে সুন্নাত, আমি ভাবতে লাগলাম যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুম আলিয়ার অন্তর মধ্যে এটাই ছিল যে আজকে হলো খুশির দিন, আর যে আসবে আমার সাথে মোলাকাত করবে সে যাতে করে তার অন্তরের মধ্যে যে একটা খুশির যে একটা আমেজ যাতে করে কি হয় সৃষ্টি হয়। কাউকে খুশি করার জন্য মুস্কি হাসি দিলেন, কাউকে খুশি করার জন্য তাকে গিফট টাকা উপহার দিলেন। আচ্ছা, বিশেষ করে কিছু ইসলামী ভাই যাদের সাথে ছোট বাচ্চা থাকে, মাদানী মুন্নি থাকে, তো তাদেরকেও আবার কি দিচ্ছেন, আপনার ওই ঈদি দিচ্ছেন তাদেরকে। এই যে একটা পরিবেশ, প্রায় ঈদের নামাজের পরে সম্ভবত রিয়াজ ভাই 20-25-30 মিনিট হবে। আরেকটি বিষয় ওখানে লক্ষণীয় ছিল, ইসলামী ভাই আসছে, যেহেতু উপরে যে জায়গায় আমির আহলে সুন্নাত নামাজ আদায় করেন, তো সীমিত ইসলামী ভাইয়ের জায়গা হয়, এরপরে পাশে যারা অনেক জিম্মেদার আবার উপরে চলে আসে সাক্ষাৎ মোলাকাতের জন্য। তো দেখা গিয়েছে কেউ যদি বলল হুজুর আমার 2 জন সন্তান রয়েছে, তো তাকেও দিলেন সালামি। 4 জন, তো 4 জন, এটা আছে না যে ভাই আপনি আসেন আপনি নিয়ে যান না, আর
কারো প্রয়োজন নেই, কিন্তু আমির আহলে সুন্নাত না করেন না, বাচ্চাদের বললেই তাৎক্ষণিক দিয়ে দেন। তো এই বিষয়টা লক্ষণীয়। এখানে একটা বিষয় রিয়াজ ভাই, যেমন এটার সাথে সাথে আমির আহলে সুন্নাত যাদেরকে কাছ থেকে চিনেন, যেমন যাদের বাচ্চাদের নাম জানেন, তো বলার আগে যেটা আমরা লক্ষ্য করলাম যে তার বাবাকেই দিয়ে দিচ্ছে, এটা দিয়ে দিচ্ছে, হ্যাঁ। বাচ্চার এবং জন্য দিয়ে দেওয়ার সময় একটা দেন, অনেক সময় মানুষ ভিড়ের কারণে বা ব্যস্ততার কারণে অনেক কিছু আহকামের দিকে মনোযোগী হয় না, কিন্তু আমির আহলে সুন্নাত তাৎক্ষণিক দিচ্ছে বাচ্চার জন্য, কিন্তু বলছে মালিক আপনি। বলে যেহেতু নাবালিগ বাচ্চাদের গিফট, এখানে শরঈ মাসাইল বলে দিচ্ছে, মাসলাও যে ভাই মালিক আপনি, আপনি বাচ্চাদেরকে দিয়ে দিয়েন। তো এটা আমাদের জন্য শিক্ষণীয়। আমরা অনেক সময় বাচ্চাদের হাতে দিয়ে দিই, পরিশেষে দেখা যায় শরীয়তের কিছু আহকাম লাগু হয়ে যায়, যার কারণে বাবা মা অনেক সময় গুনাহগারও হয়ে যায়। এর জন্য আমির আহলে সুন্নাত বারংবার মাদানী মুযাকরাতে এই বিষয়টি তিনি বলেছেন কিভাবে দিতে হবে। মা বাবাকে যদি মালিক করে দেওয়া হয়, পরিশেষে অন্যান্য সন্তানকেও দিতে পারবে। আমরা লাস্ট যে 2016 সালে আমরা গিয়েছিলাম, তো ঈদুল ফিতরও উদযাপন করলাম, ঈদুল আজহা। তো ঈদুল আজহাতেও আমরা নামাজ আদায় করার পর আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার যেহেতু কুরবানির দিন কুরবানি করবেন, তো আমরা মোলাকাত করে যখন সেদিকে গেলাম, তো বাগদাদ স্টুডিও যেদিকে ফাজানে মদিনার অপোজিট সাইডে রোড পার করে, তো সেখানে যাওয়ার পর আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া সাথে আবার সাক্ষাৎ মোলাকাত সেখানে হলো। এবং আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া যেখানে বসে বিভিন্ন মাদানী ফুল প্রদান করছিলেন, তো সেখানে প্রথম দেখলাম যে আপ্যায়নের ব্যবস্থা করা হচ্ছে, পাক করার ব্যবস্থা, বারবিকিউ এর ব্যবস্থা করা হয়েছে। তো মেহমানরা যে আসবেন, আসার আগে কিন্তু তাদের ব্যবস্থাপনা, খাবার এটি করা হচ্ছে। তারপরে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়াকে দেখতে পেলাম যে ইসলামী ভাইরা ওই সময় বিভিন্ন প্রশ্ন করছে, যেহেতু কুরবানি পশুর গোশত আমরা তো ভক্ষণ করি, এর ছাড়াও কিছু জিনিস এমন আছে যা ভক্ষণ করা, খাবার মাকরুহ তাহরিমি বা হারাম বা জায়েজ নেই, না জানার কারণে কিন্তু অনেকে খেয়ে ফেলে, হারাম অংশটুকু খেয়ে ফেলে। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বিচিত্র ঘোড়ার আরোহী রিসালার মধ্যে ওই 22টি যে পশুর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খাওয়া নাজায়েজ রয়েছে, সেটা বিস্তারিত আলোচনা করেছেন। তো তিনি সব কিছু প্রশ্ন করার সময় দেখাচ্ছিলেনও যে কিছু বিষয়টা ভিডিও আকার। আচ্ছা, এখানে আবার আমির আহলে সুন্নাত এটাও বলতে লাগলেন যে এটাকে ভালো করে জুম করে দেখানো হোক, যাতে মানুষ বুঝতে পারে যে অনেকে হয়তো আমির আহলে সুন্নাত বলছে অনেকে শুনেছে কিন্তু দেখে নাই, যাতে করে ভালোভাবে কি দেখে নেয়। আচ্ছা, এক একটা বিষয় কি আপনার বারবার বলা হচ্ছে যে আবার মানুষ কি ভুল করে, ভুলগুলোকে যে উনি আমির আহলে সুন্নাত বলে যে এই ক্ষেত্রে ভুল করা হয়, এইভাবে ভুল করা হয়। ইসলামী ভাইদের যে প্রশ্ন, এবং ওখানে কি আমির আহলে সুন্নাত ডাইরেক্ট যেখানে যে ইসলামী বা ওই যে পাক করার জন্য যাকে রাখা হয়েছিল ডাইরেক্ট ওখানে। চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দেখছি অনুষ্ঠান স্মরণীয় ঈদ, আর এই স্মরণীয় ঈদে আমরা বিভিন্ন মুবাল্লিগের কাছ থেকে, এখানে দুজন উপস্থিত আছেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা কিছুক্ষণের মধ্যেই এমন একটা বিশেষ উপহার আপনাদের জন্য রেখেছি যে ঈদ তো আমরা সবার সাথেই করি, মা বাবার সাথেই করি, মা বাবার সাথে ঈদ করার আনন্দই আলাদা, ভাই বোনের সাথে ঈদ করার আনন্দই আলাদা। কেউ যদি প্রবাসে থাকে, ফিরে আসে, তার পরিবারের সাথে ঈদ করে, এবং সেই ঈদ যদি শরঈ উপায়ে যদি পালন করা হয় তাহলে তো কথাই নেই, মদিনা মদিনা। কিন্তু অনেক সময় হয় কি, আমরা এই ঈদের আনন্দ উদযাপন করতে গিয়ে আমরা গুনাহের মাঝে নিপতিত হয়ে যাই। অনেক সময় আমরা শরঈ যে দিকগুলো রয়েছে, বিধিনিষেধগুলো রয়েছে, হারামের যে বিষয় রয়েছে, নিষেধের যে বিষয়গুলো রয়েছে, সেগুলো আমরা অনেক সময় জানি না, আবার অনেক সময় তোয়াক্কা করি না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অনেক জায়গায় রফিক ভাই দেখা যায় যে ঈদের দিনেও শোকের পরিবেশ ঘরের মধ্যে চলে আসে। সেটি বিষয় আমির আহলে সুন্নাত সর্বপ্রথম কেউ প্রশ্ন করলো, হুজুর ঈদের দিন শোক পালন করা কেমন? আচ্ছা, এরকম মানে অনেকের আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে, মনে করেন আমরা এখন ঈদুল আজহা উদযাপন করছি, গত বছর ইন্তেকাল করেছে, এখন 1 বছর অতিবাহিত হওয়ার পর যখন ঈদুল আজহা আসলো,
এখন ছেলে গেল গরু কিনে নিয়ে আসলো, এখন বাসার মধ্যে কান্নাকাটি শুরু যে বাবা ছিল। একটা হচ্ছে নর্মালি স্মরণ আসলো, অশ্রু চলে আসলো, এটি আলাদা বিষয়, কিন্তু এটাকে কেন্দ্র করে 4-5 জন ঘরের ফ্যামিলি জন বসে কান্নাকাটি শুরু করে দেয়া, মুহূর্তটাকে শোকে হ্যাঁ, তো এটা শরীয়তে নিষেধও করা হয়েছে। এই বিষয়েও আমির আহলে সুন্নাত সর্বপ্রথম মাদানী ফুল প্রদান করলেন যে ঈদের দিন যেহেতু আনন্দের দিন, শরীয়তের গণ্ডির ভিতরে রেখে আমাদেরকে ঈদ উদযাপন করতে হবে কিভাবে, কিন্তু দেখা যায় ওখানে শোকের ছায়া নেমে আসে, এরকম করা উচিত নয়। শরীয়ত যে শোকের বিধান দিয়েছে আমাদেরকে, যে সাধারণত আমরা 3 দিন শোক পালনের অনুমতি রয়েছে, স্ত্রীর ক্ষেত্রে কিছু বাড়িয়ে দেওয়া হয়েছে, ইদ্যত পর্যন্ত সে শোক পালন করবে, কিন্তু স্বাভাবিক যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের জন্য 3 দিনই শোকের দিন রয়েছে। কিন্তু দেখা যায় যখনই কোনো ইভেন্ট চলে আসে তখন দেখা যায় যে ওই জিনিসটাকে কেন্দ্র করে শোক পালন শুরু হয়ে যায়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, চলুন সেই মুহূর্ত চলে এসেছে যেটা বলেছিলাম যে আজকে বিশেষ এক আকর্ষণ রয়েছে। মুরিদ আলাদাভাবে ঈদ করবে, তার একটা আলাদাই নিজস্ব একটা বিষয় থাকে, একটা স্বকীয়তা থাকে, কিন্তু মুরিদ যখন পীরের সাথে ঈদ উদযাপন করবে তখন তার অনুভূতি কেমন হয় ইনশাল্লাহ আমরা দেখব এই ভিডিওর মাধ্যমে। ভিডিও চালিয়ে দিন। স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারই মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল। স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারই মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল। স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারই মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল। স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারই মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল। স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারই মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল। স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারই মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল। স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারই মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল। মাশাআল্লাহ, 2016 সালের এই স্মৃতি আজ আমরা দেখছি। খুব একটা ছোট্ট 3 মিনিটের মতো হবে এই পরিসরে ভিডিও লিঙ্কের মাধ্যমে, কিন্তু এই ভিডিও লিঙ্কের চিত্রগুলো, সেই স্মৃতিগুলো অনেক কথা বলে যায়, অনেক কিছু বুঝিয়ে যায়। এখানে আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম ইমরান ভাই, এখানে আলফেসানি ভাই রয়েছেন, আপনি রয়েছেন, রিয়াজ ভাই রয়েছেন, সালমান মাদানী সহ আরও অনেকে, আরমান ভাইও ছিলেন মাশাআল্লাহ। তো সেই পরিবেশটা কতই না মানে আনন্দঘন ছিল, স্মৃতির অকপটে এখনো সেটা গেঁথে আছে। এই যে উপস্থিতি, পীর ও মুর্শিদের সামনে পীর ও মুর্শিদ মাদানী ফুল দিচ্ছেন, আপনারা গভীর মনোযোগ সহকারে শুনছেন, এই অনুভূতি সম্পর্কে কিছু বলুন। এটা আসলে অনেক বড় পাওয়া, যেহেতু রিয়াজ ভাই সেখানে উপস্থিত ছিলেন। জি, আসলে আমার মনে হয় 2016 সালের পর থেকে মনে হয় ভিডিও আপনি দেখছেন কিনা জানি না, না আমি ফার্স্ট দেখলাম। ওই 2-1 দিন আগে লিংক আসছিল, মাদানী চ্যানেলে চালানো হলো, তো কিছু ইসলামী ভাই আমাদেরকে পাঠালো যে আপনারা ওখানে ছিলেন, সেই ভিডিওটি পাঠালো। যদিও লিঙ্ক দেওয়া হয়েছে কিন্তু আমার দেখার হয় না, সৌভাগ্য হয় নাই। এই ভিডিও দেখার সাথে সাথে অনেক কিছু স্মরণ হয়ে যাচ্ছে। আসলে যদিও আপনার ঈদের আমাদের প্রোগ্রাম আর ঈদের হচ্ছে একটা আনন্দ, কিন্তু এখন কেমন জানি মনটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, মনে পড়ছে আবার যদি সেখানে যেতে পারতাম। মনে হচ্ছে এটা ছিল এক কথায় এটাই বলতে পারি যে
মনে হয় আমাদের জীবনের একটা বড় পাওয়া ছিল, এটা অনেক বড় পাওয়া ছিল। তো ওই সময় আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া ওনার ভিতরে, ওনার মধ্যে যে একটা জিনিস আহলে বাইতের যে মহাব্বত, আমার এখনও স্মরণ আছে। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া সেখানে ওই প্রশ্ন উত্তর পর্ব নিগরান শুরা সাদের উপরেই এই আয়োজনটা ছিল পুরা, যেখানে আমরা পিছনে বসা ছিলাম, ভিডিওতে দেখা যাচ্ছে। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া উনি বলেন যে এখন খুশির সময়, অনেক আহলে বাইত যারা আছে, সৈয়দ যারা আছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা, যারা আমাদের মাথার তাজ, আমাদের মাথার মুকুট যারা, এই সময় আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে আমরা কতটুকু খুশি করতে পারছি, ঈদের আনন্দ কতটুকু ওনাদের সাথে আমরা ভাগাভাগি করতে পারছি। তা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া মাদানী চ্যানেলের মাধ্যমে উনি নিয়ত করালেন যে যদি সম্ভব হতো আমি আমার পক্ষ থেকে উৎসাহ দিচ্ছে, আমির আহলে সুন্নাত বলেন যদি একটা গরু সৈয়দ জাদার ঘরে যদি আমি পাঠিয়ে দিতে পারতাম, তার আনন্দ মানে ঈদের একটা খুশি উদযাপন হতো। তখন আসলে এটা ভাবা যে ঈদের মধ্যে আমরা কিভাবে, আমরা ঈদকে কিভাবে আমাদের চিন্তাধারা, আমাদের পদ্ধতি, কিন্তু আমির আহলে সুন্নাত যে হাকিকাতে একজন সত্যিকার পার্থক্য ইমরান ভাই, এটাই বিশেষত্ব যে সাধারণ মানুষ আর আল্লাহর ওলি যারা কামিল ওলি থাকেন তাদের চিন্তাধারা আর সাধারণ মানুষের চিন্তাধারা আসলে মানবতা কল্যাণের কাজ কিন্তু এনারাই করে, এবং করার জন্য যেভাবে মেন্টালিটি দিচ্ছেন বর্তমানে আমির আহলে সুন্নাত, তো সেটা নজির পাওয়া যায় না। তাৎক্ষণিক আমরা সেটার প্রভাবও দেখলাম যখন লাইভ চলাকালীন আমির আহলে সুন্নাত এভাবে যখন বললেন, তাৎক্ষণিক মেসেজ চলে আসলো নিগরানের শোরার কাছে যে হুজুর আপনি যদি বলেন তাহলে হাটে যে সবচেয়ে দামি পশু সেটি আমি দিতে রাজি। তো আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া বলেন সেটা অনেক দামি। কেমন পীর কেমন মুরিদ বলার মেসেজ আসলো হুজুর আপনি যা বলবেন সেটাই দিব। তখন আমির আহলে সুন্নাত একজন আলিম সাহেব সেখানে কামিল পীরের কামিল মুরিদ, মুবাল্লিগে দাওয়াত ইসলামী আলিমে দ্বীনও ছিলেন, তাকে বললেন যে, উনি বললেন যে আমার এলাকার মধ্যে কিছু সৈয়দ জাদারা রয়েছে কিন্তু তারা গরিব, অনেকে আছে যারা মুখ খুলে চাইতে পারে না, কাউকে বলতে পারে না, ঘরের ভিতরেই থাকে, আসলে তারা পায়, বছরও কেটে যায় তারা গোস্ত পায় না। আমির আহলে সুন্নাত শোনার সাথে সাথে ওনাকে বললেন আপনাকে যদি দেয়া হয় তাহলে আপনি কি তাদের কাছে পশুর কোরবানি পশুর গোস্ত পৌঁছে দিতে পারবেন? তো কিন্তু শর্ত হচ্ছে কোনো সৈয়দ জাদা লাইনে দাঁড়িয়ে নিবে না, তাদের ঘরে পৌঁছে দিতে হবে। কাউকে লাইনেও দাঁড় করানো যাবে না আর কেউ দাঁড়াবেও না। আচ্ছা, সর্বপ্রথম কথা হলো যে প্রত্যেক সৈয়দাদার ঘরে এক একটি ছাগল যেন দেয়া হয়, যেহেতু আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া বললেন যেহেতু ঈদের দিন আর সময়ও কম, তো আপাতত কোনো বড় একটি পশু কিনে, কোরবানি পশু কিনে সেটিকে জবাই করে গোস্ত যেন আপাতত দিয়ে দেয়া হয়। তো শুনলাম গত বছর আমির আহলে সুন্নাতকে ওই কথাকে কেন্দ্র করে শুনতে পেলাম যে সৈয়দ জাদাদের ঘরের মধ্যে এক একটি ছাগল দেয়া হয়েছে এবং তাদের ওই ছাগল জবাই থেকে শুরু করে বানানো পর্যন্ত যে খরচাদি সব কিছু দেয়া হয়েছে। এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত যাদের অন্তরে থাকে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাদের সম্পর্ক, যে জিনিসের যে বস্তুর সম্পর্ক, সেটিও রেসপেক্ট জানানো অত্যন্ত জরুরি, যার বংশীয় পরম্পরা সৈয়দ জাদা আমাদের মাঝে রয়েছে। তারপরে আমির আহলে সুন্নাতের মাহফিলে, অর্থাৎ আমির আহলে সুন্নাতের সাথে যে আমরা দেখা সাক্ষাৎ করলাম, বসার যে একটা সেখানে আমরা কিতাবে পড়েছি গস পাকের খাজা গরিব নওয়াজ, তারপরে আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেলভি রহমতুল্লাহ তাআলা, এই মহান ব্যক্তিত্বের যে আসর হতো বসার, ইলমে দিন থেকে খালি হতো না, শিক্ষণীয় বিষয় থাকতো। প্র্যাকটিক্যাল ভাবে আমির আহলে সুন্নাতের সোহবতে বসে আমরা সেটি উপলব্ধি করতে পেরেছি যে প্রতিটি বিষয়ে আমির আহলে সুন্নাতের যে দিক নির্দেশনা এবং বিভিন্ন মাদানী ফুল, যেমন কোরবানির বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ মাদানী ফুল প্রদান করলেন। যখন একটি ছাগল কোরবানি করা হচ্ছিল যখন আমির আহলে সুন্নাতের পক্ষ থেকে, তখন আমির আহলে সুন্নাত কোরবানির বিষয়ে মাদানী ফুল প্রদান করলেন।
তারপরে কসাইকে দিক নির্দেশনা দিলেন আল্লাহু যে কিভাবে কোরবানি করতে হবে। হয়তোবা দিন অতিবাহিত হয়েছে, আমরা কোরবানি করে দিয়েছি, কিন্তু লক্ষণীয় বিষয় কসাই অনেক সময় অনেক কিছু ব্যতিক্রম কাজ করে যায়, যা পশুকে আঘাতপ্রাপ্ত করা হয়, যা পশুকে কষ্ট দেওয়া হয়, সেটা থেকেও বাঁচা অনেক জরুরি। তো সে বিষয়ে দিক নির্দেশনা আমির আহলে সুন্নাত প্রদান করলেন। তারপরে সেখানে একটি বিষয় দেখলাম, হয়তো বা ইমরান ভাই উপলব্ধি করেছেন কিনা, যখন যেহেতু আমরা ওখানে মেহমান স্বরূপ ছিলাম, তো আমির আহলে সুন্নাত ওখানে মেহমানদের যে আপ্যায়নের ব্যবস্থা করা হলো, রেডি হয়ে গেল খানা। তো আমির আহলে সুন্নাত মাদানী মুযাকরার প্রশ্নের উত্তর দিচ্ছেন, এর মাঝে কিন্তু মেহমানদের খাওয়ার বিষয়টাও খেয়াল রাখছেন। এখানে একটা বিষয় ছিল রিয়াজ ভাই, এটা হচ্ছে যে এমন একটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমির আহলে সুন্নতের মধ্যে এমন একটা যে একটা বিশেষত্ব, যেমন স্বাভাবিকভাবে আমরা যদি যত কাজকর্ম করি খাবারের টাইমে সব স্টপ, কিন্তু দেখেন আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া, উনি খাবারের সময়ও ওনার নিয়ত যে আমি শিখাবো মানুষকে কিভাবে খেতে হবে, আচ্ছা কোরবানির সময় কতটুকু খেতে হবে। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া যেহেতু সময়ও কম, মূল বিষয় আমাদের ঈদুল আজহা রয়েছে। তো যখন উট কোরবানি হলো, আমরা দেখলাম যে উট কোরবানি হওয়ার সাথে সাথেই আমির আহলে সুন্নাত দিক নির্দেশনাও দিলেন। এরপরে যে আমির আহলে সুন্নাতের কান্না আমরা প্রায় মাদানী চ্যানেলে দেখি, লাইভ যখন সম্প্রচার হয়, আসলে আল্লাহ ওয়ালারা নিজের মৃত্যুকে কিন্তু ভুলে না, সব সময় স্মরণে রাখে। তারপরে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া উট কোরবানি হলো এবং পরিশেষে আমরা উটের গোস্ত খেয়েছি, মনে আছে কি? মাশাআল্লাহ। তো জিম্মেদারদের মাধ্যমে আমরা কিছু ওই উটের গোস্ত করেছিলাম। তারপরে একজন ইসলাম ভাই, আমাদের ইদ্রিস ভাই, করাচিতে থাকেন, ওনাকে দিলাম, বাংলা ভাষী উনি। তো তিনি ঘর থেকে পাক করে আবার আমাদের জন্য নিয়ে আসছিলেন তরকারি, পরে আমরা সেটি করলাম। আর অন্যান্য ইসলামী ভাইদের, যেহেতু মুর্শিদের দরবার থেকে, তাও মুর্শিদের যে কোরবানি, উটের কোরবানির গোস্ত আমরা খেতে পেরেছি, একটি আনন্দের বিষয় ছিল। তো সেখানেও দেখলাম যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়ার সঙ্গে যারা এবং আমির আহলে সুন্নাত সহ প্রতিটি বিষয় যে দিক নির্দেশনা দিচ্ছেন, যা আমাদের ইহকাল এবং পরকালের জন্য কল্যাণ করছিল। যদি আমরা স্বাভাবিক ঈদুল আজহাকে যদি নেই, দেখা যায় অনেক সময় খাওয়ার ক্ষেত্রে আমরা এমন আবেগী হয়ে যায়, পরিশেষে আমরা অসুস্থ হয়ে পড়ি। তো যদি মানুষ সুস্থই না থাকে, ইবাদত করবে কিভাবে? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। কিছুক্ষণ আগে যে ভিডিও লিংক আমরা দেখতে পেলাম, আসলে সেখানে যারা উপস্থিত হয়েছিলেন সেই সম্মানিত এবং আমি বলবো যে সৌভাগ্যের অধিকারী আমাদের ইমরান ভাই, আমাদের রিয়াজ ভাই, সেখানে পৌঁছেছিলেন আমাদের রাশেদ বাপু, আলফেসানি বাপু, আরমান ভাই, কামাল ভাই। ওনাদের ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু 2016 সালে মাদানী চ্যানেল লঞ্চিং হয়েছে, ওনাদের একমাত্র ওনাদের আত্মত্যাগের কারণে। না, একমাত্র আমির আহলে সুন্নাত সুনজরে হয়েছে, সেটা তো আছে, আমির আহলে সুন্নাতের ফয়জ ও বরকত তো আছেই। এবং আপনি শুনে হবেন, আমরা প্রথম, যেহেতু কথা উঠে গেল, প্রথম দিন যখন আমরা পৌঁছলাম করাচিতে, আর আমরা ফায়জানে মদিনাতে নিজের জিনিসপত্র রেখে এশার নামাজ সম্ভবত আমরা বা মাগরিবের নামাজ আদায় করে আমরা সবাই সিদ্ধান্ত নিলাম আমরা বিশ্রামে যাব না, সর্বপ্রথম যাব আমির আহলে সুন্নাতের দরবারে, যে ওনার থেকে দোয়া নিয়ে, যেহেতু একটা মহত্বপূর্ণ কাজের জন্য আমরা আসলাম, আল্লাহর ওলির দোয়া যদি সঙ্গে থাকে তাহলে সেটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। মুরিদের জন্যই এমনটা করা উচিত। বাস্তবে যখন আমরা গেলাম সেটিও স্মরণীয়, যে প্রথম রাতেই আমির আহলে সুন্নাত আমাদেরকে বললেন আপনারা চাইলে আমার এখানে থাকতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ফুরিয়ে গেছে। রিয়াজ ভাই, যেতে যেতে আমার মনে হয় যে 2-4টা লাইন যদি মনকাবাতে আত্মার যদি আমরা শুনে নিই, যার সাদকায় আমরা এই মাদানী মহল পেয়েছি, যার সাদকায় আমরা মাদানী চ্যানেল পেয়েছি, আলহামদুলিল্লাহ। হে আমিরে আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ, হে আমিরে আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ, তোমার তরে সারা দুনিয়ায়, তোমার তরে সারা দুনিয়ায় দ্বীনের প্রসার জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ,
আতাহার আমার জিন্দাবাদ 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 আতাহার আমার জিন্দাবাদ হে আমিরে আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ হে আমিরে আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ তোমার তরে সারা দুনিয়া দিনের প্রসার জিন্দাবাদ 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 আতাহার আমার জিন্দাবাদ 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 আতাহার আমার জিন্দাবাদ এলো তোমার দুয়ার থেকে তিন শরিয়তের বাহার এলো তোমার দুয়ার থেকে তিন শরিয়তের বাহার আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ সদরু শরিয়ত জিন্দাবাদ 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 আতাহার আমার জিন্দাবাদ আতাহার আমার জিন্দাবাদ আতাহার আমার জিন্দাবাদ 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 আতাহার আমার জিন্দাবাদ পরিবর্তন করেছ তুমি নওজওয়ানদের জাহির বাতিন পরিবর্তন করেছ তুমি নওজওয়ানদের জাহির বাতিন মদিনা দিল রোশনি তোমায় মদিনা দিল রোশনি তোমায় নুরানি চেহারার জিন্দাবাদ 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 আতাহার আমার জিন্দাবাদ 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 আতাহার আমার জিন্দাবাদ হে আমিরে আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ হে আমিরে আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ তোমার তরে সারা দুনিয়ায় তোমার তরে সারা দুনিয়ায় দিনের প্রসার জিন্দাবাদ 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 আতাহার আমার জিন্দাবাদ 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 আতাহার আমার জিন্দাবাদ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ আমরা মানকাবাদে আত্মার শুনলাম, আর কেন বা শুনবো না? মুরিদ পীরের প্রশংসা শুনবে না তো কার শুনবে? আর পীরও যদি হয় কামিল পীর, তাহলে তো কোনো কথাই নেই, হক্কানি পীর। আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ভিডিও প্যাকেজে আমরা আরও কিছু মোবাল্লিককে দেখেছিলাম। চলুন তাদেরও সংক্ষিপ্ত পরিসরে কিছু অনুভূতির কথা আমরা জেনে নিই। দুইবার বাবুল মদিনা করাচিতে গিয়ে আমির আহলে সুন্নাতের সাথে সাক্ষাতের সৌভাগ্য অর্জন হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক স্মৃতি, অনেক কিছু। বিশেষ করে ঈদুল ফিতর এবং ঈদুল আদহা, এই দুই সময়ে আমির আহলে সুন্নাতের সংস্পর্শে থেকে ঈদ উদযাপন করার সৌভাগ্য অর্জন হয়েছে। এটা অন্যরকম ফ্লেভার বলা যেতে পারে, অন্যরকম একটা অনুভূতি। এক হচ্ছে মা বাবার সাথে ঈদ করা, এরপরে বাইরে ঈদ করা, এরপরে আপনার অনেকের প্রবাস জীবনে ঈদ করা, স্ত্রী সন্তানদের সাথে ঈদ করা এবং নিজ পীর মুর্শিদের সাথে ঈদ উদযাপন করা। প্রত্যেকটি ডিফারেন্স রয়েছে। তরিকতের দিকে দেখতে গেলে এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার যে নিজ পীর মুর্শিদের সাথে ঈদ উদযাপন করা। তো 2016 সালে আমরা যখন আমির আহলে সুন্নাতের দরবারে হাজিরি দেওয়ার জন্য বাংলাদেশ থেকে সেখানে যাই, যখন আমরা ঈদুল আজহা নামাজ ওখানে খুবই একেবারে সকাল সকালই হয়ে যায়, নামাজ পড়ার পরে লাইভ ট্রান্সমিশন ছিল। আমরা নিগরানি সুরা এবং বড় শাহজাদা হুজুর উবায়দ রাজা আত্তারিয়াল মাদানী জাহানসিনী আমির সুন্নাত, ওনার আস্তানা শরীফ একটু দূরে, এর ছাদের উপরে দাওয়াতের ইন্তজাম ছিল। তো সেখানে আমরা গেলাম। সেখানে গিয়ে তা আমাদেরকে একেবারে কাছাকাছি আমির সুন্নাত অনেকবার জিজ্ঞাসাও করেন যে আমার বাঙালি ইসলামী ভাইরা কোথায়। অর্থাৎ দেখুন, এত ভক্ত, এত মুরিদান, ওনার লাইভ যাচ্ছে এবং সকল কিছু মেনটেনেন্স করে তারপর আমাদের খোঁজ নেয়া,
আমরা মুসলিমে ইসলামে ছিলাম, এবং পাশাপাশি ওখানে যে প্রত্যেকটা বিষয়ের যে শিক্ষা দেয়া হচ্ছে, এটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে না, পাশাপাশি আমাদেরকে সাথে নিয়ে একসাথে বসে এক দস্তরখানার মধ্যে আমরা খাবার খাওয়া, আবার অনেককে খাবার খাইয়ে দেয়া। তো আমরা কিতাবের মধ্যে পড়েছিলাম মুর্শিদে কামিলের যে গুণাবলী এবং আল্লাহর ওলিরা কেমন হয়ে থাকে, তাদের আচরণ কেমন হয়ে থাকে। তো যখন আমির আলী সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার সংস্পর্শে যাওয়ার সৌভাগ্য হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন দেখতে পেলাম যে আসলেই কিতাবে যেগুলো পড়েছি তার বাস্তব প্রতিচ্ছবি হচ্ছে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া। আমাদের জন্য অনেক বড় নেয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার নেক হায়াতের মধ্যে বারাকাত দান করুন, ওনার হাতের ছায়া আমাদের উপর দায়েম ও কায়েম রাখুন, এবং ওনার নকশে কদমে চলার মতো তৌফিক নসিব করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মুর্শিদের রেজা, ইখলাস, ঈমান ও আফিয়াত, মিঠা মদিনা জিয়ারত, জান্নাতুল বাকি, জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ তাআলা বরকত দান করুক। আরও অন্যান্য মুবল্লিগের অনুভূতির কথাও শুনেছি, সময় একেবারেই কম, আর যেহেতু নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে হবে, ইমরান ভাই স্বল্প পরিসরে খুবই সংক্ষিপ্ত সময়ে যদি কিছু অনুভূতি সর্বশেষ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার আর ঈদের যে আমাদের যে মুহূর্ত, যে সময় অতিবাহিত হলো, যে এটাই আমাদের জন্য একটা বড় শিক্ষণীয় ছিল, যে ঈদের সময় প্রতিটি কাজে মনে হচ্ছে যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার প্রতিটা কাজ ইলমে দিনের বৈঠক এবং ইলমে দিনের মজলিস মনে হয়। ঈদের আলহামদুলিল্লাহ প্রতিটা কাজে যতক্ষণ পর্যন্ত আমাদের একটা টাইম প্রায় 5-6 ঘন্টা টানা, 5-6 ঘন্টা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার সেই ঈদের যে অনুষ্ঠান ছিল নিগরান সুরার সেই বাসার সাদে, সেখানে যে সাজানো হলো, আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় ঈদ কিভাবে অতিবাহিত করব, আমরা কিভাবে করব, ফ্যামিলিদেরকে নিয়ে কিভাবে করব, তারপর পশুদের ব্যাপারে, এরপরে ডিটেল খাবারের ব্যাপারে কতটুকু খাবো, এবং ঈদের এই সময়গুলোতে মেহমানদারি হবে, মেহমানদারির তরিকা কি হবে, মেহমানকে কিভাবে খুশি করতে হবে, মেহমান অনেক সময় তাদেরকে খাবার তাদের জন্য উপকারের চেয়ে আমাদের প্রেশার ক্রিয়েট মানে প্রেশার দিয়ে বেশি খাওয়ানোর কারণে তাদের জন্য ক্ষতি হয়ে যায়। বাস মানে এক একটা দিক, বিভিন্ন দিকে আমরা যদি বলতে চাই যে বিভিন্ন দিক আমির আহলে সুন্নাত, আমার মনে হয়, আমার ব্যক্তিগত অভিমত, এতক্ষণ তো আপনাদেরও কিছুটা অভিমত নিলাম, অনুভূতি নিলাম, আমার যেটা মনে হয় শেখে তারিকাত আমির আহলে সুন্নাত জীবনের এমন কোনো সেক্টর তিনি বাকি রাখেননি যেই সেক্টর সম্পর্কে মুরিদকে তিনি শরীয়তের কোরআন ও হাদিসের আলোকে দিক নির্দেশনা তিনি দেননি। আসছি রিয়াজ ভাইয়ের কাছে সংক্ষিপ্ত পরিসরে, ঈদের যে আনন্দ রয়েছে এটা আমরা কিভাবে উদযাপন করলে আমরা গুনাহ থেকেও বাঁচতে পারবো, প্লাস আনন্দও আমরা উপভোগ করব, শেষের সম্পর্কে যদি সংক্ষিপ্ত একটু মাদানী ফুল আপনি দিয়ে দেন। আসলে রফিক ভাই, প্রতিটি বিষয়ে সে বিষয় সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। জি জি। জ্ঞান না থাকার কারণে দেখা যায় অনেক ভুল দিকে আমরা, খারাপের দিকে আমরা ধাবিত হয়ে যায়। আমরা পূর্বেই বলেছিলাম যে শরীয়ত যা আমাদেরকে যেভাবে ঈদ উদযাপন করার অনুমতি প্রদান করেছে সেভাবে করতে হবে। মা বাবার সাথে করতে কোনো নিষেধ নেই, করা উচিত, এটা কর্তব্য আমাদের, দায়িত্ব আমাদের। যারা বিবাহিত স্ত্রীর সাথে, সন্তান সন্ততির সাথে ঈদ উদযাপন করার নিষেধ নেই, করা উচিত, সময় দেওয়া উচিত। তবে দেখা যায় এই বিষয়টাকেও কিন্তু আমরা নিজেও গুনার মধ্যে পড়ি, নিজের পরিবার পরিজনকে গুনার দিকে ঢেলে দিই। যে ভাই ঈদের প্রথম দিন তো অনেকের ঈদুল আজহাতে যারা কোরবানি করে ব্যস্ততার মধ্যে কেটে যায়। আচ্ছা, অনেক সময় দেখা যায় এই কাজের মধ্যে কষায় গরু বানাচ্ছে, এদিকে টেপ রেকর্ডে গান ছেড়ে দেওয়া হলো। তো এই যে বিষয়গুলি খেয়াল না থাকার কথা, হয়তো বা আমি নাতে রাসূলও চালাতে পারতাম, কিন্তু দেখা যায় যে ওই মেন্টালিটি না থাকার কারণে এই দিনটাও গুনার মধ্যে অতিবাহিত হয়ে যায়। যা
আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া দাওয়াতে ইসলামীর মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছেন এবং বোঝাচ্ছেন আজও, যে আমরা যেন আল্লাহ এবং তার রসুলের নাফরমানি কোনো দিন বা কোনো সময় কোনো মুহূর্তে যেন না হয়। আমাদের খেয়াল থাকা উচিত যে আমার কোনো কাজে যেন আল্লাহ এবং তার রসুল নারাজ যেন না হয়। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়ার সাথে ঈদুল আজহাতে আরেকটি বিষয় যে লক্ষণীয় ছিল, যেটি আমার কাছে ভালো লাগলো, প্রতিটা বিষয় ছিল উপলব্ধি করার মতো। তবে আইয়ামে তাশরিক যেহেতু অতিবাহিত হচ্ছে, 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত আইয়ামে তাশরিক যাকে বলা হয়, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো আমির আহলে সুন্নাত মাদানী মুযাকরার মাঝে মধ্যে এভাবে তাকবীরে তাশরিক পাঠ করা হতো সুবহানাল্লাহ। এটা যে কিছুক্ষণ পর পর, তো এটা শুনতে ভালো লাগতো যে একটা হজের মধ্যে মনে করেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হাজিদের মুখে, আর এদিকে সাধারণ যারা আমরা নিজ দেশে ঈদুল আজহা উদযাপন করছি, তো আমাদের মুখে তাকবীরে তাশরিক সময় সময় থাকা উচিত। এর বিধান আমির আহলে সুন্নাত নামাজের আহকামের মধ্যে লিখে দিয়েছেন, যার মধ্যে আছে যারা জামাত সহকারে নামাজ আদায় করে পুরুষ, তো তারা সালাম ফেরানোর পর একবার পড়া ওয়াজিব রয়েছে, 3 বার পড়া মুস্তাহাব রয়েছে, এবং এটি 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত। তো সেটিও প্র্যাকটিস করাচ্ছেন যে তাকবীরে তাশরিকের। আসলে স্মরণীয় একটি ঈদ আমাদের অতিবাহিত হয়েছে। দোয়াও করি আল্লাহ তাআলা আমির আহলে সুন্নাতের হায়াতে বরকত দান করুক। আমরা যারা এখানে রয়েছি, আমরা সহ আরো অন্যান্য ইসলাম ভাই অনেকে আছে, রফিক ভাই শেষের সময় আমির আহলে সুন্নাতকে দেখে টিভি স্ক্রিনে, অনেক এখন তো দেখতে পাচ্ছে, এমনও সময় অতিবাহিত হয়েছে অনেক আপনার ইসলামী ভাইদের যারা আমির আহলে সুন্নাতকে দেখেনি বাস্তবে, কিন্তু তারা আমির আহলে সুন্নাতের প্রেমে বিভোর, আমির আহলে সুন্নাতের জন্য মানে সব কিছু কি আপনার উৎসর্গ করতে রাজি, এমন অবস্থা। তো তারা যখন আমির আহলে সুন্নাতের নিকটে যাবে তাদের অনুভূতি কেমন হবে, ঠিক আমাদেরও সেরকম, যে আনন্দের যেটা বলা হয় আনন্দের অশ্রুসিক্ত হওয়া, চোখ ভিজে যাওয়া, এটিও ছিল। এবং আমির আহলে সুন্নাত যেভাবে আমাদেরকে মহব্বত ভালোবাসা দিলেন, আসলে একটা তো আমরা ঘর বাড়ি ছেড়ে গেলাম, সেটা কিন্তু ফিল হয়নি, যা আমার ব্যক্তিগত, যে আমির আহলে সুন্নাতে যে মহব্বত ভালোবাসা রাখার ব্যবস্থা, এবং আমাদেরকে মহব্বত দিলেন, আরাকিনে সুরা আমাদেরকে মহব্বত দিলেন, ভালোবাসা দিলেন। মদিনা আল্লাহ তাআলা সবাইকে বরকত দান করুক। এবং যারাই অনুষ্ঠান দেখছেন, বিশেষ করে দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে যারা রিলেটেড, দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেককে যেন আমির আহলে সুন্নাতের সংস্পর্শে বসার তৌফিক দান করুক। একটি কথা বলবো যে দেখুন, আমির আহলে সুন্নাতকে দেখার মানুষের কত একটি আবেগী। আমাদের সাথে একজন ইসলাম ভাই গিয়েছিল, বৃদ্ধ ছিলেন, উনি ফয়জানে মদিনাতে অসুস্থ হয়ে পড়লেন। তো আমি ওনাকে বললাম, ওনার আত্মীয় স্বজনও সেখানে ছিল, যে আপনি সেখানে চলে যান। উনি বললেন যে আমি আসলাম এখানে আমির আহলে সুন্নাতের সাক্ষাতের জন্য, তো আমি দেখা না করা পর্যন্ত আমি বিদায় নিব না এখান থেকে। অসুস্থ অবস্থায় ওই রাত্রেই যখন আমির আহলে সুন্নাতের সাথে সাক্ষাৎ হলো, তখন তিনি আমির আহলে সুন্নাতের সাথে সাক্ষাৎ করলেন। ওনার যে অনুভূতি ছিল, এবার যদি আমি ইন্তেকাল করি আমার কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলোচনায় কথায় কথায় সময় ফুরিয়ে এলো, বিদায়ের বেলা। স্মরণীয় ঈদ অনুষ্ঠান আপনারা সঙ্গে রয়েছেন, সকলকে আরও একবার ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারই মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল।